তো থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন মানে NDC-3 এটা ভূতাপেক্ষ অনুমোদন হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তার মধ্যে ডাটা প্রোটেকশন অ্যাক্টের মূল যেই ইস্যু ছিল, যে আপনি জানেন যে বাংলাদেশে বা এখন এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, তো তাদের সাথে কিছু এই যারা মেটা, অ্যালফাবেট এদের সাথে কিছু কিছু বিষয় নিয়ে তারা এই ডাটা প্রোটেকশন লয়ের কিছু কিছু বিষয় নিয়ে তারা তাদের কনসার্ন রেজ করেছিল। তাদের কনসার্নকে অ্যাড্রেস করার জন্য দুটো জিনিস করা হয়েছে। একটা হচ্ছে যে ডাটা লোকালাইজেশনের আগে ছিল যে ডাটাটা সত্যিকার অর্থে বাংলাদেশেই এটা রাখার কথা ছিল, তো সেই জায়গাটায় চেঞ্জ এসে যে ডাটা লোকালাইজেশন যে জিনিসটা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। আগে সকল ডেটার একটি সিঙ্ক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এইটা মানে এই জায়গাটাই শুধুমাত্র আপনি বাংলাদেশে আপনার একটা এটা রাখার বিধান রাখা হয়েছে। এটার একটা কপি, রিয়েল টাইম কপি এটা রাখার একটা বিধান করা হয়েছে। আর পার্সোনাল ডাটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে। আর আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা এখন অর্থদণ্ডের বিধান শুধুমাত্র থাকবে।